কি মা? আমি ঘোরাবো। ঘুরো। আচ্ছা, পানির বোতলটা রাখো মা, এখানে রাখো। ইনার বাবা ওর জন্য ওষুধ আনতে গেছে। বাবু এত ঠান্ডা, সর্দি, কাশি। আমাদের তো সব কিছু আগে থেকে প্ল্যান ছিল, রেডিও ছিল, বাট মেয়েটাই 2 দিন ধরে অসুস্থ হয়ে গেছে। এই জন্য মনটা একটু খুব খারাপ লাগতেছে। আপনারা দোয়া করে ইনা যেন সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। দাঁড়াও, কান। আসসালামু আলাইকুম, ফারজু লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। প্রায় অনেক মাস পর আমি আমার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন যে কমলাপুর রেল স্টেশনে আছি। তো আমরা এখন যাচ্ছি কক্সবাজারে। ইনার খুব শখ যে ও বিচে ঘুরতে যাবে। তো মেয়েটার মনের আশা পূরণ করার জন্যেই আমি আমার হাজব্যান্ড রওনা হয়ে গেলাম। তো আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা হলো বহুল কাঙ্ক্ষিত একটি ট্রেন, সেটা হলো ঢাকা টু কক্সবাজারের ডাইরেক্ট ট্রেন। তো যাক, অনেক কাঠখড় পেরিয়ে এই ট্রেনের টিকিট পেয়েছি, তা নাই বললাম। যাক, ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা ট্রেনে উঠতে পেরেছি টাইম মতো। আমরা রাতের টিকিট কেটেছি, রাত 11টায় আমাদের ট্রেনটা ছেড়ে দেয়। তো আমরা এখন ট্রেনে বসে আছি, নতুন ট্রেনের সৌন্দর্যটা উপভোগ করছি। আপনারা দোয়া করবেন। আমার এই লাইফস্টাইল ব্লগে আমি মাঝে মাঝে ট্রাভেলিং ব্লগ শেয়ার করব। ইনা ছোট ছিল, প্রায় ইনার এখন 5 বছর বয়স। তো আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইনা যখন বড় হবে, 4-5 বছর হবে, তখন থেকে ওকে ট্রাভেলিং করলে ওর কোনো সমস্যা হবে না। তো সেই অনুযায়ী আমরাও এখন ঘুরতে বেরিয়ে গেলাম। তো প্রায় আপনাদের সাথে ট্রাভেলিং ব্লগ শেয়ার করব, যে যখন যেখানেই যাই না কেন। এবং জাস্ট যে শুধু আমরাও ঘুরবো, মজা করব সেটা দেখাবো তা না। এবং আমার এই ট্রাভেলিং ব্লগগুলোতে কিছু ইনফরমেটিভ ভিডিও থাকবে, যেমন কত খরচে আমরা গিয়েছি, কেমন খরচ হয়েছে এবং অল্প বাজেটে কীভাবে ঘোরা যায় তাও শেয়ার করব। তো আজকের এই ইন ডিটেলসে এই কক্সবাজারের ট্যুরে আমরা 3 রাত আপনার 2 দিন 3 দিন 2 রাত ছিলাম। তো কত খরচ হয়েছে টোটাল তা আমি শেয়ার করব। তো আমরা এখন এই তো কক্সবাজারের পৌঁছে গেলাম। কক্সবাজারের সাথেই বিচের কাছেই রেল স্টেশনে পৌঁছে গেলাম। কক্সবাজারের এই রেল স্টেশনটা নতুন করেছে, কনস্ট্রাকশনের পুরোপুরি কাজ এখনও কমপ্লিট হয়নি। আমার কাছে না স্টেশনটা এত ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও দেখেন। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেলের নাম হলো সি ওয়ার্ল্ড, হোটেল সি ওয়ার্ল্ড। তো এই ইনার বাবা রুম বুকিং করছেন। তো আমি আর ইনায়া বসে অপেক্ষা করছি, আর আপনাদেরকেও হোটেল রুমের লাউঞ্জটা দেখাচ্ছি। এই যে ইনায়া দৌড়াচ্ছে। আমরা সকালবেলা চলে আসলাম, 9টা 8:30টার মধ্যে আমরা হোটেলে সি ওয়ার্ল্ডে চলে আসছি। আমরা খুবই টায়ার্ড। ওই যে ওই পাশে বিচ, আমরা এখন বিচে যাব না। রিজনেবল প্রাইসে আমরা নাস্তা করে ফেললাম। এখন আমরা রেস্ট নিতে যাচ্ছি হোটেলে। রেস্ট নিয়ে দেন আমরা বিচে যাব ইনায়াকে নিয়ে, তারপরে লাঞ্চ করব। আর একটু পরে আপনাদেরকে রুমটাও শেয়ার করাবো। কি মা, কি হয়েছে? জেলি না। এই যে আমরা চলে আসলাম নাস্তা করে। এখন একটু রুম টুরটা আপনাদের সাথে, রুমের ভিউটা শেয়ার করব। এই তো চলে আসলাম। এই তো রুমের ভিউটা। আমরা 2টা বেড নিয়েছি। আমরা তো যেহেতু সিজনে আসছি আপনার 21শে ফেব্রুয়ারির, তো এই কারণে একটু বেশি নিয়েছে। এমনি সি ওয়ালটা ভালো, মোটামুটির মধ্যে রিজনেবল, প্লাস রুমও ক্লিন এবং কোয়ালিটিও ভালো। এবার সকালে বাফেটটাও পাওয়া যায় রুমের ভাড়ার সাথে আর কি। তো আমাদের 21শে ফেব্রুয়ারি ও সিজন চলতেছে, সবাই যেহেতু আসতেছে, আমরা পার ডে পার নাইট মানে 3800 করে পেয়েছি। তো আমরা 2টা বেড নিয়েছি। এখানে পাশে সাইড কাবোর্ডও আছে, ক্যাবিনেট 1টা 2টা এই তো 3টা আছে। তারপর ড্রেসিং টেবিলও আছে, এগুলো এসে ঠিকঠাক করে রেখে দিয়েছি। এই যে চেয়ারও আছে। আয়নার ড্রেসিং জোনটা খুব চয়েস হয়েছে আমার, সুন্দর। তারপরে যে সোফা, সাইড টেবিলও আছে, আবার একটা
কাপড়টা আছে আলমারির মতো বলতে পারেন। এখানে অলরেডি আমি অনেক কিছু রাখছি, এই যে ঝুলিয়েও রাখা যায় এই আর কি। উপরেও আবার সেলফ আছে, একটা সেলফ আছে, টিভি আছে। আমরা এখন একটু রেস্ট নিব। আমরা এখনো বিচে যাইনি, সকাল 9টার মধ্যে আমরা আসছি, 8:30টার মধ্যে। এটা ওয়াশরুমটা অনেক ক্লিন, রিজনেবলের মধ্যে, স্ট্যান্ডার্ড, খুব ভালো। আপনারা ইয়ে করতে পারবেন। গিজারও আছে, গরম পানি ঠান্ডা পানির সুব্যবস্থা আছে। আমরা বাবুদের প্যান নিয়ে আসছি, এই যে বেসিন। বারান্দা সিস্টেমটা শুরু হয়ে যায়, এখানে দাঁড়িয়ে রেডিও হওয়া যাবে। সামনে রাস্তা দেখা যায়, এখান দিয়ে বের হয়েই 5 মিনিট লাগবে আপনার বিচে যেতে। বিচে গাউন, রুমটাও অনেক মোটামুটি অনেক বড়। দুজন টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো টোটাল আমরা 2 দিন 2 রাত থাকবো এই আর কি। পার নাইট পার ডে 3800 করে পড়েছে। তো আমরা 3 জনে খুব ভালো একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে এখন আমরা বের হচ্ছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, নাস্তার উদ্দেশ্যে বের হচ্ছি। তো হোটেলে ম্যানেজার বললো যে পাশেই আছে, ভালো রেস্টুরেন্ট আছে। তো আমরা এই পাশাপাশি একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে আমরা নান আর গ্রিল অর্ডার দিয়েছি। তো নান আর গ্রিল চলে আসলো। তো নান, প্লেন নান নিয়েছি, তো ভারী নান ভালো লাগে না, পাতলা নানটাই আমি আমার হাজব্যান্ড আমরা পছন্দ করি। তো এখানকার ওরা খুব বেশি লবণ খায় যতটুকু বুঝলাম কক্সবাজারের হোটেলগুলোতে। তো গ্রিলের কোয়ালিটি অতটা, টেস্টের দিক দিয়ে এতটা ভালো লাগে নাই। তো যদি নাম্বার কেমন স্বাদ ছিল বলতে চান তাহলে 10-এ 4-5 দিতে পারি। তো আমরা এখন নাস্তা শেষে ঘুরতে যাব। তো কক্সবাজার থেকে আমাদের হোটেল রুম থেকে একটু দূরে আমরা ইনানি বিচে উঠেছি, সরি ইনানি না, লাবণী বিচে উঠেছি। লাবণী বিচ থেকে দূরে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গেলাম। তো ফিশ ওয়ার্ল্ডে যেতে আমাদের অটো সিএনজি ভাড়া 50 টাকার মতো নিয়েছে। তো এই ফিশ ওয়ার্ল্ডের মানে ভেতরে আসলে অনেক অনেক আমরা মজা করেছি। তো এখন আমরা কিউতে আছি, একটু পরে আমরা ভেতরে যাব। এবং এই ফিশ ওয়ার্ল্ডটা আসলে অনেক অনেক এনজয় করেছি। প্রথমে আমি ভেবেছিলাম যে তেমন ভালো লাগবে না, কিন্তু ভেতরে যাবার পর এত ভালো লেগেছে। বিভিন্ন প্রজাতির মাছ ছিল, এই যে কাঁকড়াগুলো, বড় বড় বিভিন্ন ধরনের কাঁকড়া, জেলিফিশ, সব কিছু আমরা 3 জনই খুবই এনজয় করেছি। না এত ফিশ পছন্দ করেও খুবই এনজয় করেছে, ওর কথা আর কি বলবো। তো এখানে আমরা অনেক ঘোরাঘুরি করলাম। প্রায় ভেতরের এই ফিশ ওয়ার্ল্ডের এই জায়গাটা আসলে অনেক বড়। প্রথমে বুঝতে পারিনি, পরে একটা ফেভারিট জোন আছে, তা একটু পরে দেখবেন, শেয়ার করব। তো পার পারসন টিকিট কত যে ছিল আমার না এই মুহূর্তে মনে পড়ছে না, তবে খুবই রিজনেবল ছিল। তো আমরা ফিশ দেখার ফাঁকে ফাঁকে একটু ফটো সেশনও করছি। তো এখানে বিভিন্ন ধরনের গোল্ডফিশগুলো ছিল। তো গোল্ডফিশগুলির এই ইনার বাবা ওরা মিলে খাবার খাওয়াচ্ছে। খাবার খাওয়ালে মাছগুলি একত্রে জড়ো হয়। তো খুবই ওরা দেখছে, এনজয় করছে, আমি ভিডিও করছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমার সাথে আপনারা দেখেন। তো আমার এই আজকের এই কক্সবাজারের এই ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ব্লগ চ্যানেলটি নতুন, আমি আসলে নিয়মিত দিতে পারছি না, তারপরেও দেওয়ার চেষ্টা করব। আমি প্রত্যেক সপ্তাহে আপনার শনিবার দিন বিকেল 7টা-8টার মধ্যে আমার এই ব্লগ আপলোড করে থাকি। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য মন থেকে ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। ক্যাব রাগ করছে তো, ক্যাব রাগ করছে, ক্যাব রাগ করছে, হ্যাঁ, তুই চুপ থাকছে গা।
ফিশ রাগ করছে, এটা না ফিশ কমাই গেছে। ফিশ এখন এই মাছটা খুব শান্ত। এটা নতুন মাছ। হ্যাঁ, মাছটা সুন্দর। এটা মা দেখো, দেখো photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you, I want you coming back. Call me when you want, baby, can take it on my heart. Yeah, yeah, give me your love, yeah, yeah. Call me when you want, baby, can take it on my heart. Yeah, yeah, give me your love, yeah, yeah, yeah. কক্সবাজারের বিচের এই ফিশওয়াল জোনের এই জায়গাটা আমার সবচাইতে ফেভারিট ছিল। এখানে উপর দিয়েও মাছগুলি দেখা যাচ্ছিল। একটু পরে আমাদের কাঙ্ক্ষিত এই হাঙর মাছ শার্ক দেখা যাচ্ছে। ইনায়ার আমি তো খুবই এক্সাইটেড ছিলাম শার্ক দেখে। ইনায়া তো শার্ক ডু 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 বেবি শার্ক ডু 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 গানটা গাচ্ছিল। আর বিশাল বড় জেলিফিশ দেখে তো খুবই ভালো লাগছিল। এই জায়গাটা আসলে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি এবং ফটো সেশন করেছি আমি আর আমার মেয়ে। না এটা পাতা। হ্যাঁ, এটা পাতা। পাতায় কি শাপলা মাছ? হ্যাঁ, এটা বিকেল। I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes. সুবহানাল্লাহ না চিংড়ি জাত। আবার খাও যাইতেছে। হ্যাঁ, বিড়াল মতো। আশ্চর্য, আবার চুলকাচ্ছে। এই না, দেখো দেখো দেখো। অদ্ভুত তো। এটা উকুন আছে তো চুপকায়। এটা না, এটা প্রাণীর মতো দেখছেন, হাঁটলো এখন আবার চুলকাচ্ছে। বিড়ালের মতো। বিড়ালের মতো। আরে বিড়ালের মতো মনে হয় বিশাল বড় ক্র্যাব। হ্যাঁ। আমি এক্সাইটেড এন্ড টায়ার্ড। আল্লাহ, এই যে কি সুন্দর। ও ওইটা বলে ক্র্যাব জাতীয় এক ধরনের মাছ, বুঝছো? মব। সুবহানাল্লাহ। মনে হচ্ছে এখনই অ্যাটাক করবে। I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes. তো এখানে সবাই ফুড থেরাপি নিচ্ছে, তো আমরা নেইনি ফুড থেরাপি। পানি অনেক ঠান্ডা ছিল, তখন ওয়েদারও শীত শীত ছিল। তো আমরা উপরে চলে গেলাম। উপরে বাচ্চাদের প্লে জোন ছিল, ইনায়া খেলা করছে, আমরা এখানে বসে আছি, নাস্তা নিচ্ছি। তো আমার এই কক্সবাজার ট্যুরটা আমি 2টা ভ্লগে শেষ করেছি, পার্ট 1 পার্ট 2। তো পরবর্তী পার্ট 2 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ অগ্রিম জানিয়ে রাখছি। তো সেকেন্ড পার্টটা আবার পরবর্তী শনিবারে আসবে 7টা থেকে 8টার মধ্যে। সেকেন্ড পার্টে থাকবে বিচ ভ্রমণ এবং কোথায় কী খেলাম, কেমন খরচ পড়লো। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ।